সো এই ভিডিওটা দেখার পর যারা স্ক্রিলে ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন বা ট্রানজ্যাকশন করবেন বলে ভাবছেন, তাদের প্রতিটা ট্রানজ্যাকশনেই কোনো ফি কাটবে না। বাট প্রথম যেই ট্রানজ্যাকশনটা করবেন সেই ট্রানজ্যাকশনে 20 ইউরো, অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে $22 কিছু উপরে ফি কাটবে। তো কেন ফি কাটবে, কীভাবে ফি কাটবে এবং কী জন্য ফি কাটবে, সেটা কি বাংলাদেশেই ফি কাটবে নাকি ওয়ার্ল্ড ওয়াইজ ফি কাটবে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বেই বলে নিই, আপনি যদি আমার এই ভিডিওতে বা আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। ওই স্ক্রিলের নতুন একটা আপডেট আসছে, সেই আপডেটটা যদিও এক সপ্তাহ বা তার কিছু বেশি সময় আসছে, বাট আমি সময় না কুলানোর কারণে সেই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। যদিও ইতিমধ্যে আমি এই ভিডিওটা 2বার মেক করে ফেলেছি, বাট 2বার মেক করার ফলে দ্বিতীয়বার যখন মেক করতেছি তখন আমি ভিডিওটা আপলোড দিতেছি। তো এই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে স্ক্রিল সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করেছিলাম, যেটা হচ্ছে আমার স্কাইপি দিয়ে আমি বরাবর করে থাকি। কিন্তু আনফর্চুনেটলি আমি সেখানে স্ক্রিন রেকর্ডার দিয়ে যখন স্ক্রিন রেকর্ডিং করতে যাব তখন যেটা করে ফেলেছি সেটা হচ্ছে পজ বাটনে ক্লিক করার পরে আর ওটাকে অন করতে মনে নেই, যার ফলে আমার সেই রেকর্ডিংটা শোনাতে পারছি না। দেন হচ্ছে আমি আবার চিন্তা করি যে আমার ফোন থেকে কল দেবো, তো বাট ফোন থেকে কল দেওয়ার জন্য আমি 100 টাকার মতো রিচার্জ করি ফোনের মধ্যে, এবং 100 টাকা রিচার্জ করার পরে সেখানে আমি 3 মিনিট প্লাস কথা বলতে পারি। ফুল জিনিসটা সেই ভিডিওতে সেখানে ক্লিয়ার করতে পারিনি। তো তার জন্য সেই ফোন রেকর্ডটাও দিব না, তবে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমি এখান থেকে কি ইনফরমেশনগুলো পেয়েছি। তো ইনফরমেশনগুলো এতটুকুই, যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন বাংলাদেশ থেকে, শুধুমাত্র তাদের জন্য প্রথম যে ট্রানজ্যাকশনটা করবেন সেই ট্রানজ্যাকশনে 20 ইউরো, বা আমি যদি একটু দেখি প্রায় $22.79 মতো ফি কাটবে, যেটা হচ্ছে ডলারে যদি যায়, আর ইউরোর ক্ষেত্রে 20 ইউরো ফি কাটবে। তো এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। তো এক্ষেত্রে আমি যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে যে কোনো সাইট থেকে যদি আমি উইডো দেই, উইডো দেওয়ার পরে সেখান থেকে যদি ট্রানজ্যাকশন করি তাহলে মেবি ফি কাটবে না। তো আমার চিন্তাটা একদমই ভুল ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি যে কোনো ফ্রিল্যান্সার সাইট বা বিট 365 থেকে যদি উইডো দেই, ভিডিওর মধ্যেখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে বিট 365 একদমই ইলিগাল। সেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও একদমই ইলিগাল। যারা এগুলি খেলতেছেন তারা একটু স্কিপ করার চেষ্টা করেন, এবং অবশ্যই আমি অনেক দিন যাবৎ স্কিপ করতেছি। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে freelancer.com প্লাস এরকম টাইপ অনেক ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইট থেকে অনেকেই উইডো দিয়ে থাকে। তো উইডো দেওয়ার পরে যদি আমরা ট্রানজ্যাকশন করি তাহলে কি ফি কাটবে কি না? হ্যাঁ, অবশ্যই উইডো দেওয়ার পরেও যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে ফি কাটবে। সেটা শুধুমাত্র যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এবং আপনার ওই অ্যাকাউন্টের এটাই ফার্স্ট ট্রানজ্যাকশন, শুধুমাত্র তাদের জন্য। পূর্বে আমরা যেটা দেখতে পেতাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু স্কিল ফুল ভেরিফাইড করা সো টাফ ছিল, আমি নিজেও ব্যক্তিগতভাবে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখানে উইডো দিতাম, উইডো দেওয়ার পরে সেখান থেকে সেন্ড করে নিতাম। তো এই ক্ষেত্রে $184 মতো করা যেত মান্থলি, এবং ফুল স্ক্রিলের ক্ষেত্রে 600 প্লাস কিছু ডলার করা যেত। তো এই ক্ষেত্রে খুব ভালো একটা বেনিফিট ছিল। 2টা বা 3টা অ্যাকাউন্ট ইউজ করলেই মোটামুটি আমার ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট হয়ে যেত 1 মাসের ভিতরে। তো এই ক্ষেত্রে প্রথমেই কোনো ফি কাটতো না, বাট রাইট নাও যারা অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের ক্ষেত্রে ফি কাটবে। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই ক্ষেত্রে হচ্ছে যারা অ্যাকাউন্টগুলো সেল দিতেছে বা যাদের কাছে পুরাতন অ্যাকাউন্ট আছে ফুল ভেরিফাই, তাদের কাছে হেল্প নিতে পারেন এবং তাদের অ্যাকাউন্টগুলো আপনারা নিতে পারেন। যদি আপনার কাছের কেউ হয়, অবশ্যই দূরের কেউ বা কোনো পেজ থেকে অ্যাকাউন্টগুলো ক্রয় করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা হয় যেগুলো আপনাকেই ফেস করতে হবে। তো এছাড়া আপনার একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে এটাকে স্কিপ করার জন্য, সেটা হচ্ছে যারা নেটেলার অ্যাকাউন্ট ইউজ করেন এবং স্ক্রিলের অ্যাকাউন্ট ইউজ করেন। তো নেটেলার অ্যাকাউন্ট ইউজ করার ফলে যেটা দেখা যায় যে স্ক্রিল থেকে নেটেলারে যদি আপনি ট্রানজ্যাকশন করে নেন, মানে ডিপোজিট করে নেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে $100 যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে $1 মতো ফি আসতে পারে বা সামথিং লাইক কিছু বেশি। তো এই ক্ষেত্রে আপনার $20-22 মতো বেঁচে গেল একদম সম্পূর্ণ কোনো ঝামেলা ছাড়া। তো এই জিনিসটা যতক্ষণ আপনি ফলো করবেন তখন দিতে পারেন। এই ভিডিওটা খুব বেশি ভালো হয়নি, জাস্ট ছোটোখাটো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং কোনো ইন্ট্রো এবং কোনো আউটরো দিতেছি না সঙ্গত কারণে। এবং নেক্সটে আমার কিছু ভিডিও আসতেছে, যারা অ্যাডসেন্স রিলেটেড অনেক কোশ্চেন করেছেন আমাকে, সেই অ্যাডসেন্স রিলেটেড কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব 2-4 দিনের ভিতরে, এবং নিয়মিত আমি চেষ্টা করব যে ভিডিও আপলোড করার জন্য। তো স্কিলের ছোটো ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে এসেছিলাম, এবং আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।